এই সেই গাছ, এই গাছটার নাম হলো ইসামুলির গাছ। এই গাছের পাতা অনেক গুণ আছে। এই গাছের পাতার সাপে কামড় দিয়ে এই গাছের যে জায়গায় কামড় দেবে ওই জায়গায় এই গাছের পাতা চাপিয়ে ধরলে সাপের বিষ পানি হয়ে যায় সাময়িকভাবে। আর এই গাছের কয়েকটা পাতা ছিঁড়ে রস করে 1 চা চামচ পরিমাণের খায় দিলে সাপের বিষ পরিপূর্ণভাবে পানি হয়ে যাবে। আর এই গাছের যে গিরাগুলো দেখতেছেন, এই যে গিরাগুলো, এইগুলো যদি কারোর মাজায় বাঁধিয়ে রাখিয়ে দেয় যদি, তাহলে সাপে তাদেরকে কামড়াবে না। আর এই গাছের শিকড়গুলো তুলে মাজায় কবজ করে রাখলে সাপে কামড়াইলেও কোনো কাজ হবে না, মানে বিষে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই দেখেন গাছগুলো লতার মতন বেয়ে গেছে। এই গাছগুলো রাত্রে জ্বলে। অমাবস্যা পূর্ণিমার দিন আসলে এই গাছের পাতাগুলো হালকা আলতোভাবে জোনাকি পোকার মতো জ্বলে। অন্য একদিন আমি দেখাবানি রাত্রে এসে। এই যে গাছগুলো লতার মতন বেয়ে গেছে সুন্দর করে, এই যে লতার মতন বেয়ে গেছে। এই যে গাছগুলো চিকন আকারে লতার মতন বেয়ে যায়। এই গাছের সুন্দর করে দেখুন, এই যে পাতার কাটিং এরকমের পাতা হবে। ঝাড় জঙ্গলে কোথাও পেলে পাতা সংরক্ষণ করবেন আর বাড়িতে একটানি লাগাবেন। এই গাছগুলো যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে বিষাক্ত সাপ ঢোকে না। কারণ এই গাছের লতা পাতার সাথে ওই সাপের সাথে যদি কানেক্ট হয়, মানে ছোঁয়া লাগে, এই গাছের পাতার সাথে সাপের সাথে ছোঁয়া লাগলে সাপের বিষটা পানি হয়ে যায় সাময়িকভাবে, যার কারণে আর ওই সাপে কাউরে কামড়াইতেও মন চায় না সাপের। গাছগুলো এই যে অনেক কষ্ট করে গাছগুলোরে আনছি। আমাদের বাসায় অনেক মুরগি আছে। আর এই মুরগি তো দেখছেন গাছের পাতা খায় নাই, কারণ কোনো কিছুতেই গাছের পাতা খাবে না। গরু হোক, ছাগল